জায়গাগুলো আছে আজকে বেশ ভালো ভালো জায়গা আছে, মানে চারিদিকে তাকাচ্ছি শুধু চা বাগান, মানে চা গাছ বাগান বলছি, চা গাছ। এখানে রাস্তাগুলো বড্ড খাড়ায়, মানে এতটা টার্ন আছে আর তার সাথে এতটা খাড়ায় আছে না, মানে সামনে যদি গাড়ি আসে হর্ন না মারলে কোনোভাবেই বোঝা যাবে না। আমরা এখন যে ব্রিজটাতে দাঁড়িয়ে আছি এটাকে কোঅর্ডিনেশন ব্রিজ বলছে। পেছনের দিকে যে রাস্তাটা, এটা তোমরা ডুয়ার্স যারা যেতে চাও তারা এই রাস্তাটা দিয়ে ঘুরে যেতে পারো। আমরা এখন তিস্তা ভ্যালি টি গার্ডেনের একদম উপরের দিকে চলে এসেছি। ছোটবেলায় আমরা বইয়ে পড়েছিলাম না যে পাহাড়ের ধাপ কেটে কেটে এরকম চাষ হয়, তো পুরো সেরকম একদম। আমরা এখন যে ক্যাফেটাতে এসেছি, আমার পেছনের দিকে যেটা দেখতে পাচ্ছ, পেছনের দিকে যে ভিউটা হেভি সুন্দর, হেভি। তো দেখো এই সাইডটা। আমি একটা জিনিস বলতেছি, দীপুদা দার্জিলিং, পুরী আর দীঘা আমার তিনটেই ঘোরা সার্থক না, আমার তিনটেই ঘোরা হয়ে গেছে। Welcome back to another vlog, আর একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এন্ড ওয়েলকাম টু এনজিপি। তো আজকে আমরা ফাইনালি চলে এসেছি, আমি তো ভীষণ এক্সাইটেড, আর আমাদের গাড়ি একটু পরেই আসছে। আমরা এনজিপির এটা হচ্ছে আমাদের, মানে এই ব্লগটা হচ্ছে 2 নম্বর ব্লগ। মানে আমরা ফার্স্ট ব্লগে দেখিয়েছি হাওড়া থেকে কিভাবে তোমরা এনজিপি আসবে, তো সেই ব্লগটা এই ব্লগের এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, তাছাড়া ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, তোমরা ওটাকে দেখে নিতে পারো। আর তাছাড়া আজকের এই ব্লগে আমরা দেখাবো তোমাদের তিনচুলে হোমস্টে, মানে তিনচুলে যারা যাচ্ছ একটু দার্জিলিং থেকে একটু সাইডে, যারা একটু নিরিবিলিতে থাকতে চাও, অ্যান্ড ওখানের থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা যে হোমস্টেটা বুক করেছি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট আমরা জানি না আজকে একটু কুয়াশা আছে, মানে ফগটা একটু বেশিই আছে, জানি না কতটা কি দেখা যাবে। আর তাছাড়া শুধু হোমস্টে যাচ্ছে না, হোমস্টে যাওয়ার পথে কিন্তু অনেকগুলো সাইট সিং এর জায়গা পড়বে, তো সেইগুলো আমরা যাব। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি 7টার মতো। তো আমাদের গাড়ি হোমস্টে থেকেই ঠিক করা হয়েছে, আমরা 4 দিনের জন্য গাড়ি বুক করে নিয়েছি, মানে 4 দিন 3 রাত। তো আমাদের গ্রুপে যেহেতু আছি, তো সেহেতু ভাবলাম বড় গাড়ি ঠিক করে নিই, কারণ ছোট গাড়ি আমাদের হচ্ছিল না, তো সেই জন্য বড় গাড়ি আমরা ঠিক করেছি। গাড়ির কত কি ভাড়া লেগেছে না লেগেছে সবকিছুই ব্লগে তোমরা দেখতে পাবে, তো তার জন্য ব্লগটা এন্ড অবধি দেখতে হবে তোমাদের। আর তাছাড়া সাইট সিং এর যে জায়গাগুলো আছে আজকে বেশ ভালো ভালো জায়গা আছে। আমাদেরকে বললো যে 3 দিন যেহেতু আপনারা আছেন, তো সেহেতু যাওয়ার পথে কিছু ভালো ভালো জায়গা পড়বে, সেগুলো আপনারা ভিজিট করে নিতে পারেন আসার পথে। হোমস্টেটার রিভিউও দেখেছি খুবই ভালো, তো সবকিছু ডিটেলস থাকছে, কোন হোমস্টেতে যাচ্ছি, কত কি পড়লো, খাওয়া দাওয়া সবকিছু থাকবে এই ব্লগে। তো ব্লগটা দেখতে থাকো, আর সাইট সিন যেগুলো হবে, কোথায় কোথায় দেখবে কি নাম জায়গাগুলো, সেগুলো সমস্ত কিছু বলবো, তাই ব্লগটা দেখতে থাকো। চলো এনজয় করি। আমরা এখানে ওয়েট করছি, এখানে এখন মেকআপ চলছে, সকাল সকাল মেকআপ তো করতেই হবে, কারণ ব্লগে আমাকে সুন্দর দেখতে লাগতে হবে। তো আমাদের লাগেজগুলো হচ্ছে এখানে রাখা আছে এইভাবে পুরো, এদিকে এদিকে এদিকে। এটা হচ্ছে এখানকার ট্যাক্সি স্ট্যান্ড, এই যে নিউ জলপাইগুড়ি। তো এখান থেকেও তোমরা কিন্তু গাড়ি পেয়ে যেতে পারো। তাছাড়া দেখো, তোমরা যারা নেপাল বা গ্যাংটক যেতে চাও তারাও কিন্তু এই এনজেপি স্টেশন থেকেই তোমরা পেয়ে যাবে। এখানে পেছনে যাত্রী সাথীর অফিস আছে, তোমরা যাত্রী সাথী অফিস থেকেও নিতে পারো, তাছাড়া তোমরা শেয়ারেও যেতে পারো। তো এখানে যে ট্যাক্সিগুলো আছে, ট্যাক্সিগুলোর কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো। এছাড়া প্রাইভেট কারের মতনও কিছু গাড়ি আছে, তো সেগুলো তোমরা বুক করতে পারো যদি 2 জন বা 4 জন আসো। আই থিঙ্ক এখানে মানে মোটামুটি যদি 4 জন আসো তাহলে একটা, মানে তোমাদের গিয়ে শেয়ারে যদি যাও তাহলে গিয়ে পোষাবে, কারণ যদি বুক করো একটা গাড়ি কিন্তু 4 জন বা 2 জন থাকো, 4 জন না থাকে, তাহলে কিন্তু একটু বেশি চার্জ পড়ে যাবে, এখানে মানে ভাড়াটা একটু বেশি পড়বে। তো যাই হোক, আমরা ওই সাইডটাতে ছিলাম, ওই সাইডে কিছু হোটেল রয়েছে, মানে তোমরা স্টেশন থেকে বেরিয়ে কিছু হোটেলস পেয়ে যাবে। তো তোমরা ওখানে যদি তাড়াতাড়ি চলে আসো, মানে আমরা যেমন ভোরবেলার দিকে নেমে গেছিলাম, তো 5টা 20-র দিকে, তো ওই টাইমে কিন্তু ওখানে অনেক হোটেলস খোলা ছিল। তোমরা যদি চাও কিছু খাবার দাবার খাবে, তো সেটাও তোমরা ওখান থেকে খেতে পারবে। তো মোটামুটি ওই দিকগুলোতে জিজ্ঞাসা করলাম, বললো 24 ঘন্টার মতনই খোলা থাকে, মানে 24 ঘন্টায় খোলা থাকে ওখানে হোটেলগুলো। আর তাছাড়া আমরা কিছুক্ষণ ওয়েট করার জন্য ওখানে 1-2 ঘন্টার জন্য রুম দেখছিলাম, তো সেখানে কমন বাথরুম ছিল, আর তাছাড়া রুমের ভাড়াও বলছিল 600 টাকা। রুমগুলো তো ভালো ছিল না, সেই জন্য আমরা ওয়েট করলাম না। আমরা এখানে যাত্রীর সাথে অফিস আছে, এখানে এসে ওয়েট করলাম। তো তোমরা যারা, আমরা যে ট্রেনটাতে এসেছি মানে কামরূপ এক্সপ্রেস, ওইটাতে যদি আসো তো তোমরা যাত্রীর সাথে অফিসে কিন্তু ওয়েট করতে পারো। আচ্ছা, আমাদের গাড়ি এখন চলে এসছে, আমরা এখন যাচ্ছি। ঠিক আছে, ফাইনালি চলে এসছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:26। ঠিক আছে, তো গাড়িতে এখন ব্যাগগুলো রাখা হবে, দেন আমরা ঘুরবো। ব্লগটা দেখতে থাকো। আমাদের এই 3 রাত 4 দিনের যে ট্যুর, সেই ট্যুরে
আমাদের ট্যুর গাইড বলতে এই মুকুলদাই। আজকে আমরা তার গাড়িতেই যাচ্ছি। যথাযথ সামনের সিটটা আমি নিলাম, কারণ সুন্দর ভালো ভালো ফুটেজগুলো যে তোমাদের দেখাতে হবে, সেই জন্য সামনের সিটটা আমিই দখল করে নিলাম 4 দিনের জন্য। এখন আমরা গাড়িতে উঠে গেছি। তো এখানে মানে তোমরা যেখান থেকে গাড়ি বুক করো, তো অন্য জায়গা থেকে গাড়ি বুক করলেও এখানে এখন একটা নিয়ম হয়েছে, যেটা হলো যাত্রী সাথীর ওখানে যে কাউন্টারটা আছে, কাউন্টারে গিয়ে নাকি বুকিং স্টার্টিং হওয়ার আগে ওখানে রেজিস্টার বা সামথিং এরকম কিছু করতে হয়। তো সেই জন্য প্রতিটা গাড়িকে ওখানে নোট করে রাখছেন ওনারা, যে কোথায় যাচ্ছি, কি নাম ড্রাইভারের, অ্যান্ড কারোর মানে যারা রাইড করছেন বা যারা যাচ্ছেন, তো তাদের একটা ফোন নাম্বার অ্যান্ড ওটিপি আর এইসবগুলো শেয়ার করতে হচ্ছে। তো এটা হচ্ছে ব্যাপার। এখানে মানে যাই না কেন এগুলো করতে হচ্ছে, আমি তো যাত্রীর সাথীতে বুক করিনি তারপরও। তো যাই হোক, তো এখন আমরা গাড়িতে বসে গেছি। তো এবার আমরা এখান থেকে বেরোবো, এখান থেকে যাব হচ্ছে তাকদা। তো গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথেই যখন আমরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেরোলাম, সবার মনে একটাই প্রশ্ন, কখন আমরা পাহাড় দেখতে পাবো। আর এই প্রশ্নটা আমিও বারবার মুকুলদাকে করতে থাকি, আর मुकुलदा तार उत्तरे बोलते থাকে थोड़ा वेट कीजिए, 30 मिनट्स के अंदर हम लोग पहाड़ में चला जाएंगे। तो वेट करते करते সবারই চোখ লেগে যায়, আর যখনই আমরা চোখ খুলে দেখি তখনই দেখতে পাই এই সুন্দর অসাধারণ দৃশ্যটা, দেখতে পাই দূরের সেই সুন্দর পাহাড়টা আর তার মধ্যে এই রাস্তা। এটা দেখে সত্যি চোখ যেন জুড়িয়ে যায় আর সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। প্রতিটা জায়গা আমাদের এই মুকুলদা বলতে থাকে এই রাস্তা দিয়ে কোন দিকে যাচ্ছে, এই রাস্তা কোন দিকে যাচ্ছে। যেমনই তোমরা এই সামনে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছ, এই ট্রেন লাইন ধরে কিন্তু আসাম যাওয়া যাবে। মানে যারা আসাম যেতে চায় বা আসাম যায় তারা এই ট্রেন লাইনের ওপর দিয়ে যায়। কেমন লাগছে? তবে সব থেকে মজা লাগছে যখন এইভাবে ঘুরে ঘুরে যাচ্ছে, একবার এইদিকে হেলছি একবার এইদিকে হেলছি। সবাইকে জিজ্ঞেস কর কেমন লাগছে। দারুণ দারুণ। একই লাগছে, তোর যা লাগছে। আমার ভালো লাগছে না, যদি বলি তোমার কেমন লাগছে। না, আমার ভালো লাগছে। ভালো লাগছে। নতুন বইয়ের কেমন লাগছে? আমি তো বললাম খুব ভালো। जाते हैं आसाम, गुवाहाटी, अरुणाचल जाने रास्ता है ये। अच्छा, थोड़ा आगे रुके था आपको देखिए। इसको बागपुल कहता है। क्या? बागपुल 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 जी। इंग्लिश में कोऑर्डिनेशन ब्रिज, नेपाली में बागपुल। अच्छा। আমরা এখন যে ব্রিজটাতে দাঁড়িয়ে আছি এটাকে কোঅর্ডিনেশন ব্রিজ বলছে। তো এটা হচ্ছে ডুয়ার্স এদিকে চলে যাচ্ছে, আমার ঠিক এই যে পেছনের দিকে, আমার পেছনের দিকে যে রাস্তাটা, এটা তোমরা ডুয়ার্স যারা যেতে চাও তারা এই রাস্তাটা দিয়ে ঘুরে যেতে পারো। আর এখানে কিন্তু বাঁদর রয়েছে, আর তার সাথে সাথে এখানে নিচে রয়েছে তিস্তা ভ্যালি। তো জায়গাটা বেশ সুন্দর, মানে হেভি হেভি। আর তার সাথে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আমি জানি না আমার ভয়েস কতটা তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ, আমি নয়েজ ক্যান্সেলেশন লাগিয়েছি তারপরেও। তো যাই হোক, এই পেছনের দিকে হাওয়াইতে আছে, আমার চুল দেখে তোমরা বুঝতে পারছো কি পরিমাণে হাওয়া দিচ্ছে। আর একদম ঠান্ডা হাওয়া একটা, কি বলবো। আছি ব্লগে। না তুই ঘুরে তো বসে থাকো এদিকে গিয়ে। দারুণ জায়গাটা বল। প্রচন্ড সুন্দর, প্রচন্ড মানে অসম্ভব সুন্দর। তো আমাদের জীবনে পাহাড় দেখা খুব কমই হয়েছে, মানে আমার জীবনে যদি জিজ্ঞাসা করো তাহলে 1 থেকে 2 বার। তো খুব একটা পাহাড় আমি দেখিনি, তাই এবারে এই পাহাড় দেখে সত্যি আমি নিজেকে আর আটকে রাখতে পারছি না। এই খুশি হয়তো তোমাদের ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না,
কিন্তু মনের ভেতর থেকে যে আলাদাই একটা স্বতঃস্ফূর্তি একটা আনন্দ আসছে, সেটা তোমরা পুরো ব্লগটা দেখলে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারবে। তো দেখো এখানে সব কিছু ঠিক আছে, শুধু রাস্তার মধ্যে হাঁটতে গেলে একটুখানি সাবধানতার সাথে হাঁটতে হবে, কারণ এই রাস্তা কিন্তু খুব বিজি। আর যেহেতু মানে একদিকে গাড়ি আসছে একদিকে যাচ্ছে, তো সেহেতু একটু সাবধান হতে হবে আর একদম সাইড চেপে হাঁটতে হবে, কারণ হাঁটার মতো যে স্পেস সেটা খুবই কম, তো একটু সাবধান। আর এখানে কিছু বাঁদরও রয়েছে, তো দেখলাম বাঁদরগুলো সেরকম কিছু করেনি, ভদ্র, অন্যান্য জায়গার মতো নয়। আর এটা যেহেতু আমার ফার্স্ট টাইম, মানে ওয়াই0 ফার্স্ট টাইম, আমাদের গ্রুপের মোটামুটি 90% লোকের ফার্স্ট টাইম দার্জিলিং, তো সেহেতু সবাই একটু মানে খুবই একটু না অনেকটা এক্সাইটেড এখানে। যাই হোক খুবই ভালো লাগছে। এবার আমাদের গাড়ি সামনে আছে, দেখি চলো। কোঅর্ডিনেশন ব্রিজকে পেছনে ফেলে এবার আমাদের গাড়ি ছুটে চলেছে সামনের দিকে। না, এখন আর কোনো সাইট সিন নয়, এবার আমরা করব ব্রেকফাস্ট, কারণ সকাল থেকেই আমাদের কারোর কিছুই খাওয়া হয়নি, তাই সবার পেটেই যেন ছুঁচোর ডন দিচ্ছে। প্রায় বাজে ঘড়িতে 11টার মতো। তো আমরা ঠিক করলাম ভালো কোনো ক্যাফে দেখে ব্রেকফাস্ট করব। ঠিক সেই মতো মুকুলদাকেও জানানো হলো। মুকুলদা নিয়ে গেল আমাদের সেরকমই একটা সুন্দর ক্যাফেতে, তবে যেটা বারবার করে না বললেই নয়। পাহাড়ের এই ঢাল বেয়ে যে রাস্তা, এই রাস্তায় যাওয়ার অভিজ্ঞতা আমার থেকে যাবে সারা জীবন। আর প্রকৃতির এই যে সুন্দরতা, গাড়ির জানালা দিয়ে দেখতে দেখতে যাওয়ার যে আলাদাই মজা কখনোই বলে বোঝানো যাবে না। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের সেই ব্রেকফাস্টের ডেস্টিনেশনে, মানে ব্রেকফাস্ট যেখানে করব সেই ক্যাফেতে। তো এখন আমরা নেমে গেছি ব্রেকফাস্ট করতে, ঠিক আছে, হোটেল হাইওয়েতে। সামনে একটা কিউট কফি রয়েছে, আমি কি একটু আদর করবো ভাবছি। আর এইদিকে ভিউটা দেখো, ওয়াও। তো আমরা এখন যে ক্যাফেটাতে এসেছি এখানে খেতে, তো মানে ব্রেকফাস্ট করতে, সেটাতে আমরা নিয়েছি পুরি সবজি, যেটা হচ্ছে 60 টাকা করে নিয়েছে, আর দিদি নিয়েছে চিকেন মোমো। আর বাকি টিমের যারা মেম্বার আছে তারা ওই সাইডে অন্যদিকে আছে, তো ওরা আর একটা গাড়িতে আসছিল। তো এখানে আমার পেছনের দিকে যেটা দেখতে পাচ্ছ, পেছনের দিকে যে ভিউটা হেভি সুন্দর, হেভি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, মানে এতটা সুন্দর। এখান থেকে বসে বসে কিন্তু সেই ভিউটা এনজয় করার মানে আলাদাই লাগবে। ভালো খেতে, ভালো খেতে। পাহাড়ে এসে দিদি বলেছিল মোমো খাবে, তাই মোমো খাচ্ছে, আমি ছোলা ভাটুরেই খাচ্ছি। মোমো খাবে বলেছিল, বলে ব্রেকফাস্টই মোমো, ব্রেকফাস্টে মোমো। হ্যাঁ, ছোলা বাটারে যেটা দিয়েছেন চানাটা বেশ ভালো। এখানে মানে চানাটার মধ্যে একটু আলাদা একটা ফ্লেভার আছে, যে স্মেলটা মানে একটু আলাদা রকম, মানে পাহাড়ি আলাদা রান্না আমি শুনে এসেছিলাম, মানে আমাদের ওখানে একটা দাদা আছে অফিসে, তার কাছ থেকে শুনে এসেছিলাম আর একটু অন্যরকম রান্না। সেটা কিন্তু ফার্স্ট ব্রেকফাস্টে আমরা সেই মানে ছোঁয়াটা পেলাম, বাট খেতে কিন্তু হেবি সুন্দর। यहाँ पर आ गया है मोमो। ये पॉपिस मोमो दीजिए। 1 2 3 4 5 8 piece না 7 মোমোটা কেমন খেতে? ভালো ভালো। কিছু আলাদা আলাদা স্বাদ লাগছে না সেম স্বাদই লাগছে? সত্যি বল। হ্যাঁ, পুরি সবজির মতনই ভালো খেতে। কি বলবো, পাহাড়ের বলে আলাদা কিছু না, ভালো খেতে। বাট হ্যাঁ, এই লুচিগুলো কিন্তু বেশ নরম আর পুরি সবজি খাওয়ার পর আমরা নিয়ে নিয়েছি গরম গরম চা। তো চা তো সকাল থেকে একবারই খাওয়া হয়েছে, বাট পাহাড়ে যখন এসেছি চা মোমো এসব তো খাওয়া চলবেই, সেই জন্য ফার্স্ট। আর এই ক্যাফেটার যে খাবার দাবার সেগুলো কিন্তু খুবই ভালো, আমরা ট্রাই করলাম, মানে যেগুলো খেলাম 3টা আইটেম ট্রাই করেছি, তো 3টা আইটেম কিন্তু বেশ ভালো খেতে। তো তার সাথে এই যে টেবিলটা, এই টেবিলটা থেকে ওই দূরের যে ভিউটা তোমাদের দেখালাম কিন্তু সেরা। তো এই জন্য এই টেবিলটা একটু ফাঁকা হলো আর আমরা এখানে চলে এলাম বসতে।
কেমন খেতে? চাটাও বেশ সুন্দর বানিয়েছে, মানে মিষ্টি খুব একটা নয়, জাস্ট হালকা মিষ্টি, ভালো খেতে। এটা হচ্ছে আমাদের গাড়ি, আর আরেকটা গাড়ি ওই যে দূরে একটা গাড়ি দেখতে পাচ্ছ, ওই যে ওইখানে একটা গাড়ি আছে দাঁড়িয়ে, তো ওই গাড়িটা, দুটো গাড়ি আমরা নিয়েছি। সকালের ব্রেকফাস্ট শেষ করে আমরা এবার চেপে বসলাম আবার আমাদের সেই মুকুলদার গাড়িতে, এবং মুকুলদার সাথে গল্প করতে করতে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে আমরা এগিয়ে যেতে থাকলাম। এরপর আমরা যাব তিস্তা ভ্যালি টি গার্ডেন, কিন্তু যেতে যেতে এখানকার রাস্তা ছিল বড়ই খারাপ। মানে এখানের রাস্তা দিয়ে যে কোনোভাবে বাইক নিয়ে কেউ যদি আসে, খুব সাবধানতার সাথে কিন্তু তাকে এই রাস্তায় বাইক চালাতে হবে, কারণ রাস্তাটা এখান থেকে দেখে যতটা মনে হচ্ছে খাড়া, তার থেকে বেশি কিন্তু রাস্তাটা তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে। প্রথমবারের জন্য এরকম রাস্তায় আমাদের যাওয়ার অভিজ্ঞতা ছিল অন্যরকম ভয়ঙ্কর সুন্দর। যেতে যতটা রোমাঞ্চকর লাগছিল ততটাই কিন্তু বিপজ্জনক, বাট তারপরেও মুকুলদার এই দক্ষতার কারণে আমাদের যাত্রা খুব ভালোভাবে সফল হয়েছিল, এবং নিশ্চিন্তে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন তিস্তা ভ্যালি টি গার্ডেন। এখানে রাস্তাগুলো বড্ড খাড়ায়, মানে এতটা টার্ন আছে আর তার সাথে এতটা খাড়ায় আছে না, মানে সামনে যদি গাড়ি আসে হর্ন না মারলে কোনোভাবেই বোঝা যাবে না একদম। আর দুটো গাড়ি পাস দেওয়ার মতনই জাস্ট ওইটুকু জায়গা, তারপরে যে হেঁটে যাবে কেউ সেরকমও স্পেস নেই। অ্যামেজিং এক্সপিরিয়েন্স। সেদিন এদিকের কিছু রাস্তায় চলছিল রাস্তা মেরামতির কাজ, সেই জন্য কিছু কিছু জায়গায় আমাদের বেশ কয়েক মিনিটের জন্য দাঁড়িয়েও পড়তে হচ্ছিল। তো আমরা এখন আছি তিস্তা ভ্যালি টি গার্ডেনে, যেটা হচ্ছে হেভি জায়গাটা, মানে চারিদিকে তাকাচ্ছি শুধু চা বাগান, মানে চা গাছ বাগান বলছি, চা গাছ পুরো একদম ধাপে ধাপে, মানে সে ছোটবেলায় আমরা বইয়ে পড়েছিলাম না যে পাহাড়ের ধাপ কেটে কেটে এরকম চাষ হয়, তো পুরো সেরকম একদম। আর নিজের এই চোখে ফুলটা খুব সুন্দর, মানে অসাধারণ। আমরা প্রতিটা জন, মানে যারা যারা এসছি এখানে পুরো গ্রুপটা হেভি এনজয় করছি। আর যে ড্রাইভার, মানে যে দাদা আছে, তো দাদাও কিন্তু হেভি জায়গায় নিয়ে যাচ্ছে, আর মানে আলাদা আর এক্সপেরিয়েন্স, এরকম আলাদা। করছে না যে তাড়াতাড়ি চলে আসবে, তাড়াতাড়ি না, চলে আসবে। একদমই না, নিজেদের একদমই টাইম না। মতো দেখো, ঘোরো, মজা করো। আর তোমাদের মানে এই আমরা যে প্যাকেজে বা যেরকম ভাবে ঘুরছি, তো ড্রাইভার বা যে হোমস্টেতে বুক করেছি সব কিছু ডিটেলস তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া আমরা ভিডিওতেও তোমাদের পুরো ডিটেলসে দেখিয়ে দেবো, তো তার জন্য দেখতে থাকো। আর এই পেছনের দিকটা দেখো একবার আমাদের, মানে অসাধারণ। চলো একটু ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাই, দেখো এই সাইডটা, ওয়াও, ভিউটা একবার দেখো। আমাদের গাড়িটা ওইখানে দাঁড়িয়ে, আর এটা হচ্ছে ভিউ, সেরা। ওই দেখো ওরা এই ওপরের দিকে যাচ্ছে, আর ওই দিকের একটা ভিউ দেখো, ওই দূরের পাহাড়গুলোকে দেখো, ওখানে যে পাইন গাছগুলো রয়েছে, অসাধারণ। দেখো বাইক নিয়ে একজন এলো। আমরা এখন তিস্তা ভ্যালি টি গার্ডেনের একদম উপরের দিকে চলে এসেছি, মানে এর উপরেও আছে, বাট আর হয়তো উঠতে পারবো না এতটা উপরে। এখান থেকে প্রতিটা পাহাড়ের ভিউ, ওই দূরের হোমস্টে বা ঘরগুলো যেগুলোই আছে, হেভি লাগছে দেখতে, হেভি। মানে পেছনের দিকটা দেখো, এইভাবে তো ডাউন হয়েছে, আমরা ওই নিচে ছিলাম, একদম নিচে ছিলাম। আর এখান থেকে যাই না কোনো পাখিটাকে ডাকছে বা কিছু, ময়ূর হ্যাঁ, আওয়াজ, মানে যখন আমরা উঠছিলাম তখনই আওয়াজটা পাচ্ছিলাম, আলাদাই। আসার আগেও আমরা অনেক ব্লগ সার্চ করেছি, অনেক ভিডিও দেখেছি, তো মনে হতো আসবো, বাট ফাইনালি হয়ে গেল সব কিছু। সাডেনলি বলবো না, কিছুদিন আগে থেকে প্ল্যান হচ্ছিল, বাট কনফিডেন্সিয়াল ছিল, সবাই জানতো না। যাই হোক,
ফাইনালি হয়ে গেছে। হেভি লাগছে, হেভি। আমার মনে হয় যেরকম বাঙালিদের বলে না দীপু দা, তো দা মানে তো দার্জিলিং। তো এখন আমরা দার্জিলিংয়ে নেই, বাট দার্জিলিংয়ের সাইট সিন বা অফবিট যে প্লেসগুলো রয়েছে সেই প্লেসের মধ্যে একটা জায়গাতে আছি। সেরা সেরা রাস্তাটা যখন উঠছিলাম, সেই ওঠার রাস্তাটা তো অনেকটা খাড়াই ছিল, মানে একটা টান এমনভাবে নিচ্ছিল, দেখেই ভয় লাগছিল। এই যে ফুটেজ নিতে আবার চলে এসছে। হ্যাঁ, আমি ঠিক একটা আছে? জিনিস বলতে এসেছি, দীপুদা দার্জিলিং, পুরী আর দীঘা আমার তিনটেই ঘোরা সার্থক না, মানে আমার তিনটেই ঘোরা হয়ে গেছে। বাট আমার দুটো দীপুদা হয়েছে। কমপ্লিট। আমার দুটো হয়েছে। মন্দারমণি গেছিলি? না, দীঘার ওপর দিয়ে এসেছি, নেমেও ছিলাম, বাট সেরকম ভাবে হয়তো থাকা হয়নি, বাট থাকবো। তো এরপর হোমস্টেতে গিয়ে কথা হচ্ছে। আজকের গল্প এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো তিনচুলের হোমস্টে এবং সেখানকার খাওয়া দাওয়া। বিস্তারিত আলোচনা করব আমাদের পরবর্তী ব্লগে। তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে রেখো। আর অবশ্যই আমাদের ফেসবুক ইনস্টাগ্রামটাকে ফলো করতে ভুলো না, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আর অবশ্যই জানিও তোমাদের এই সিরিজের ব্লগগুলো কেমন লাগছে। তো চলো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর মুখে যেন হাসিটা থাকে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।